মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করছেন চালকরা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের তৈরি হয়েছে। সকাল থেকে রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ড্যামরা এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা সড়ক অবরোধ শুরু করেন। পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়ছে না। এর আগে গেল মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশের পর বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকাতে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। এদিকে নগর জুড়ে তাদের বিক্ষোভের কারণে যানজটে পড়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। আগারগাঁও থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর পর্যন্ত সড়কে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। প্রতিবাদ কর্মসূচির খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাজিদ, এখন এই মুহূর্তে রাস্তার খবর জানানোর পাশাপাশি জানাবেন যে এই দাবি যদি আসলে মেনে না নেওয়া হয় বা আলোচনা যদি কোনো সুযোগ তৈরি করা না হয়, তাহলে অটোরিকশা চালকরা কতক্ষণ বা লাগাতার কোনো কর্মসূচি দেবেন কিনা, তাদের কোনো ধরনের প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? আলোচনার সুযোগ এখানে যদিও পুলিশের সাথে তৈরি হয়েছে, তবে এই আলোচনাটি পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ আমরা কথা বলেছি তেজগাঁও ডিভিশনের যিনি উপপুলিশ কমিশনার তিনি এসেছেন, রুহুল কবির, তিনি সহ পুলিশের উদ্বোধনী কর্মকর্তা তিনি এসেছেন, তাদের সাথে কথা বলছেন। তবে এখানে আসলে যেহেতু আদালতের নির্দেশনা রয়েছে যে 3 দিনের মধ্যে এটি বন্ধ করতে হবে, সে কারণে কিন্তু আসলে এখানে পুলিশের পক্ষ থেকে তারা সুনির্দিষ্ট করে কিন্তু আসলে প্রতিশ্রুতি দিতে পারছেন না। তবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তারা গণমাধ্যমের সামনে কথা বলেছেন পুলিশের পক্ষ থেকে। তারা বলছেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, মিরপুর 10 নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত পুরো সড়কটি এখন একেবারে স্থবির হয়েছে। এই যে দুর্ভোগ তৈরি হয়েছে, এই দুর্ভোগের জন্য যেন তারা আসলে উঠে যায়, অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে আলোচনা করে পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়টি তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং এটি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছে। তবে তারা যারা আন্দোলনকারী তারা কিন্তু এটি আসলে মানতে নারাজ। তারা বলছেন যে এটি গণমাধ্যমের সামনে একেবারে পরিষ্কার করে বলতে হবে যে এই তাদেরকে চলাচলের অনুমতি দিতে হবে এবং সেটি অলিগলি হোক বা প্রধান সড়ক হোক, যে সড়কে হোক, সেই অনুমতি যদি দেওয়া হয় তাহলে তারা আসলে এখান থেকে সরবেন, তাছাড়া কিন্তু আসলে উঠবেন না। তবে আমরা দেখছি এখনও তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যারা এখানে সকাল থেকে আন্দোলন করছেন। আমরা একটু আন্দোলন করে কথা বলে আসি। এখানে পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদের? পুলিশ থেকে বলছে যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমাদের দাবি যদি মেনে নেওয়া হয় আমাদেরকে অবশ্যই কাগজ দেখাইতে হবে, নাহলে আমরা মৌখিক কথায় তো আমরা স্যার বিশ্বাস করি না। আজকে বলবে একটা, কালকে একটা বলবে। আমাদের এত কিছু দরকার নাই, আমাদেরকে লাইসেন্স দিব, প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স দিয়ে তারপর আমাদেরকে দিতে হবে, নাহলে আমাদের এতগুলো গাড়ি, এতগুলো মানুষ আমরা কোথায় যাব? আমার ফ্যামিলিতে খাবার নাই। আজকে আমি নিজে 5 কেজি চাল কিনে দিয়ে আসছি। আমার এগুলো কে দেখবে? আমার মেয়ের বেতন দিতে পারি না মাত্র 2 মাস। ঘর ভাড়া আমার ঠিকানায় যান, যা দেখুন আমার ঘর ভাড়া এখনো দেওয়া হয় নাই। ওনারা হুট করে এক একদিন এক একটা মন্তব্য জানায়, এগুলো তো আমরা শুনবো না। আমাদেরকে যেটা বলার এটা বলতে হবে। আমাদের যতক্ষণ দাবি উপর লেভেল থেকে মান্য না নেবে ততক্ষণ আমরা যাবে, আমরা যাবো না। ঠিক আছে, পুলিশ যতই কথা বলবো ততই কিন্তু তারা বলতেছে আমাদের দাবি মানছে না, আমরা ওইভাবে শুনবো না। উপর থেকে কোর্টের থেকে করছে ওইভাবে রাইট দেবে, ওইটাই মানবো আমরা। ওইটা ছাড়াবো না, ডাইরেক্ট আমরা মোবাইল দিয়ে শুনবো, তারপরে 10 জনের জায়গায় যত লোক আছে মা ভাইরা সবাই শুনবো, তারপর আমরা দাবি মানবো, এটা কেন মানবো না। তানিয়া, আপনি শুনছিলেন যারা আসলে আন্দোলনকারী তারা বলছেন যে তাদেরকে যদিও বোঝানো হয়েছে এই ঘটনাস্থল ত্যাগ করার জন্য এবং এই দুর্ভোগ কমানোর জন্য, কিন্তু তাদের যে বক্তব্য, তারা বলছেন যে যেহেতু হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেই নির্দেশনা যদি লিখিত দেওয়া হয় এবং সেটি গণমাধ্যমের সামনে পরিষ্কার করা হয়, তবেই তারা আসলে এই স্থান ত্যাগ করবে। অসংখ্য ধন্যবাদ সাজিদ সরকার। আপনার মাধ্যমে আমরা এই অটোরিকশা চালকদের যে চলছে সেই খবর জানছিলাম। ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে।